প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর জীবন ভূগোলের যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে প্রথম পর্যায়ে মূল্যায়নের জন্য 9 নম্বর স্কুলে পেজ নম্বর 265, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে এই তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করব, অর্থাৎ এমসিকিউ এবং এসইউ টাইপসের প্রশ্ন 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের যে প্রশ্নগুলো আছে 265 নম্বর পেজে 9 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা শুরু থেকে সাথে অবশ্যই দেখবে ভিডিওটা। চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য, এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তরগুলো আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেগুলো অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নিও। আর আজকে আমরা আলোচনা করব এই 9 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলো। এগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারবে। বিভাগ কয়ের যে প্রশ্নগুলো আছে দেখো 8টা প্রশ্ন, 1 নম্বর করে 8 নম্বর দেওয়া আছে। একের দাগে বলা আছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, গাঙ্গেয় বদ্বীপ যে প্রক্রিয়ার ফল তা হলো। গাঙ্গেয় বদ্বীপ যে প্রক্রিয়ার ফল তা হলো, সেটা হলো কি? আরোহণ। এরপরে প্রশ্ন, বিশ্বের বৃহত্তম জলবিভাজিকা হলো, সেটা হলো মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল। এরপরে কেটলের মাঝে উঁচু স্থানকে বলে, সেটা হবে অপশান খ অর্থাৎ নব। এরপরে আছে কি? এশিয়ার বৃহত্তম শীতল মরুভূমির নাম, তাহলে সেটা হচ্ছে কি? গোবি মরুভূমি, অপশান ঘ। এরপরে আছে কি? ম্যাকমোহন লাইন অবস্থিত অরুণাচল প্রদেশে। এরপরে প্রশ্ন, নর্মদা নদীর উৎপত্তি হয়েছে কোথায়? সেটা হবে অমরকণ্টক শৃঙ্গ থেকে বা অমরকণ্টক শৃঙ্গে। এরপরে ভারতের একটি খরাপ্রবণ অঞ্চল হলো কি? কালাহান্ডি। এরপরে প্রশ্ন, মরুভূমি অঞ্চলে শুষ্ক মৃত্তিকাকে বলে কি? সিরাজেম। এরপরে দেখো প্রশ্ন যেটা দেওয়া হয়েছে বিভাগ খ, তাহলে বিভাগ ক কমপ্লিট। বিভাগ খতে বলা হয়েছে 8টা প্রশ্ন, 1 নম্বর করে 8 নম্বর দেওয়া হয়েছে। 2 দাগে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। প্রথম প্রশ্ন, ষষ্ঠ ঘাতের সূত্রের ব্যাখ্যা দেন হপকিন্স, তাহলে এটা হবে তোমাদের শুদ্ধ। এরপরে আছে কি? মৌসুমি বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক রয়েছে, এটা এখানে তোমাদের শুদ্ধ। এরপরে আছে কি? 2.2 উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, হিমশৈলের ড্যাশ অংশ জলের উপরে থাকে। 1/9 অর্থাৎ 9 ভাগের 1 ভাগ জলের উপরে থাকে। এরপরে গ্রেট গ্রিন ওয়াল ড্যাশ এ তৈরি করা হয়েছে, এটা হবে সাহারা মরুভূমিতে। এরপরের প্রশ্ন কি বলা হয়েছে? মিয়েন্ডার শব্দের নামকরণ হয়েছে কি থেকে? তাহলে মিয়েন্ডার শব্দের নামকরণ হয়েছে কি থেকে? সেটা হবে মিয়েন্ডারেস থেকে। ভারতের মধ্যে সবচেয়ে বেশি বনভূমি অধ্যুষিত রাজ্য কোনটি? সেটা হবে মধ্যপ্রদেশ। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, পরের প্রশ্নগুলো হচ্ছে কি? আমাদের যে প্রশ্নগুলো আছে 2.4 দাগের প্রশ্ন, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, সেটা আমাদের বলা হয়েছে। প্রথম দেখো নৈনিতাল, সেটা তোমাদের মিলবে উত্তরাখণ্ডের সাথে মিলবে। আর অষ্টমুদি, সেটা তোমাদের মিলবে কেরালা। এভাবে বাম দিক ডান দিক মেলাবে। তারপর বিভাগ গতে যে প্রশ্নগুলো আছে 4টে প্রশ্ন উত্তর করতে হবে, 8 নম্বর দেওয়া আছে। বিকল্প প্রশ্নগুলো এখানে উত্তর করতে হবে। দেখো প্রথম প্রশ্ন কি? বিন্দুবার কি? তার সংজ্ঞা, উৎপত্তি, বৈশিষ্ট্য, উদাহরণ তোমরা দেবে। বিন্দুবার সম্পর্কে অবধি লিখবে। এরপরে প্রান্ত গ্রাফরেখা কাকে বলে? তাহলে প্রান্ত গ্রাফরেখা লিখবে। লোয়েস কি? তাহলে লোয়েস সম্পর্কে লিখবে লোয়েস, তার উদাহরণ তোমরা দেবে। তারপর অথবা দিয়েছিল নদীর ধারণা অববাহিকা কি? তার সংজ্ঞা লিখবে। এখানে নদীর ধারণা অববাহিকা 3টে বৈশিষ্ট্য এখানে তোমরা লিখে দেবে অবধি। এরপরে মরুস্থলী কি? তার অর্থ, নামকরণ, অবস্থান, বৈশিষ্ট্য এখানে দেখো যেগুলো আছে সেগুলো লিখবে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল, এখানে অথবা দিয়েছিল কি? আঁধি কি? তার সংজ্ঞা এবং উৎপত্তি তোমরা অবধি লিখে দেবে। খোয়াই ক্ষয় কি? ক্ষয় সম্পর্কে লিখবে। খোয়াই ক্ষয়, তার সংজ্ঞা, তার উদাহরণ। দেখো বৈশিষ্ট্য এখানে তোমাদের 4টে বৈশিষ্ট্য দেওয়া আছে, লিখবে, উদাহরণ দেবে। এরপরে প্রশ্ন হচ্ছে অথবা দিয়েছিল সামাজিক বনসৃজন কাকে বলে? তার সংজ্ঞা লিখবে। তাহলে সামাজিক বনসৃজনের উদ্দেশ্য সেগুলো এখানে দেখো আমাদের 6টা উদ্দেশ্য লেখা দেওয়া হয়েছে, লিখে দেবে এগুলো তোমরা। এরপরে যে প্রশ্নগুলো দেখো আছে, আচ্ছা আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলো ছিল বিভাগ ক, খ এবং গ এর মধ্যে 9 নম্বর স্কুলে।
ক্লাস 9-এর ভূগোলের সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করলাম এই 3টে বিভাগের। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।